ঈদের রাজধানীর অধিকাংশ মানুষ শেকড়ের টানে বাড়ি গেলেও কিছু মানুষ রয়ে গেছেন এই শহরে। যারা যেতে পারেননি তাদের বেশিরভাগ মানুষই কর্মজীবী এবং সেবামূলক পেশায় নিয়োজিত। কর্মজীবী মানুষের কেউ কেউ রিকশা চালান, কেউ পাহারা দেন বহুতল ভবন, কেউ বা নিরাপত্তা দেন জনগণকে। ঈদ সবার কাছে আনন্দের মুহূর্ত হলেও তাদের অনেকের মনেই আনন্দ নেই। অভাবের তাড়নায় তাদের আনন্দ অনেকটাই ফ্যাকাশে। বাড়তি কিছু আয়ের আশায় রাস্তায় নেমেছেন এসব মানুষ। সারাদিন কেমনি বয়ে থাকবো, সালাই কিছু রুজি রোজগার করি। কোনো অর্থ সম্পদ নেই, বাপের সম্পদ নেই, রিক্সার উপর নির্ভর। না পারে কি করবো, খাওয়া লাগবে তো। ঈদ ঘিরে সবারই থাকে নানা ধরনের উচ্ছ্বাস। তবে আপনজনের কাছ থেকে শত শত মাইল দূরে চাকরির টানে রাজধানীতে পড়ে আছেন অনেকেই। কর্মখাতিরে খারাপ লাগলেও তো কিছু করার নাই, সেজন্য ওনারা ছুটি কাটায় বাড়ি আসার পরে আমরা যাব। আয় নাই, আয় বেশি নেই, আয় কম, যার ফলে বাড়ি যেতে পারি নাই। উৎসবের দিনেও পরিবারকে ছেড়ে জনগণের নিরাপত্তার দায়িত্ব নেন আইনশৃঙ্খলা বাহিনীর এসব মানুষ। রোদ বৃষ্টি উপেক্ষা করে সড়কের নিরাপত্তা দিচ্ছেন তারা। চাকরিতে যোগদানের পর থেকে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো ত্যাগ স্বীকার করা। ভালো লাগে, কথা দেশের জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি। কর্মজীবী ও খেটে খাওয়া মানুষের কাছে ঈদের আনন্দ অনেকটাই মলিন। টিকে থাকার নির্মম লড়াইয়ে ঈদ আসে ঈদ যায়, মেলে না ঈদ উৎসবের আমেজ। তবে যারা রয়ে গেছেন ঢাকায়, তারা পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন নগর ভ্রমণে। পরিবেশে এখন তো লোকজন কম, গাড়িগুলো কম, খুব ভালো লাগতেছে। মানুষজন হয়তো নিজের আনন্দে বের হয়, অত যানজট থাকে না। তো আজকে ঈদের দিন নাইট শিফট ডিউটি আছে, এই একটু 1-2 ঘন্টা মেয়েকে নিয়ে বের হয়েছে আর কি বাসা থেকে। মা একটু অসুস্থ, তা ভাবলাম যে একাই ওরে নিয়ে একটু বেরোই একটু ঘুরে বাসায় ফিরে আর কি। বাচ্চারা নিয়ে ওই একটু ঘুরলাম, কিছু এটা ওটা খাইলাম। যানজট না থাকায় অল্প সময়ই গন্তব্যে পৌঁছাতে পারছেন সকলে। রাজধানীর এই সড়কটিতে প্রতিদিনই থাকতো তীব্র যানজট, কিন্তু চিরচেনা এই নগরীতে এখন নেই গাড়ির কোনো হর্ন, নেই কোনো কোলাহল। ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছেন রাজধানীবাসী। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।